আসসালামু আলাইকুম। ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ভিতরে সবচাইতে বেশি ভাইরাল হয়েছে। একজন যুবক ধরে হুজুরকে পিটায় ছাত্ররা সেটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার ভিতরে আপলোড করতেছে। কারণ এর সত্য ঘটনা হচ্ছে, যদি আপনারা জানেন তাহলে সে তো কয়েকটা মারছে, আপনি তাকে আর 1000টা পীড়ন দেওয়ার জন্য আপনি তৈরি হয়ে যাবেন। কেননা সে কিন্তু হুজুর না, এখানকার হুজুরের সাথে আর একটা গভীর সম্পর্ক হয়। গভীর সম্পর্ক হওয়ার কারণে সে তার হুজুরের কাছে যায়, হুজুরের জায়গায় গিয়ে সে বসে। তো একদিন সে হুজুরের জায়গায় গিয়ে বসছে, তো বসার পরে সে ওখানে অশ্লীল কিছু ভিডিও দেখতেছে। তো ভিডিও দেখতে দেখতে সেখানে একজন ছাত্র আসে। আসার পর সেই ছাত্রটার সাথে সে একটা অশ্লীল কাজ করতে যায় আর কি। সেই ছাত্রকে তিনি অশ্লীল জায়গায় একটা হাত দেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তার অপকর্মকে মানুষ দেখে ফেলে। তো সেই হাত দেওয়ার কারণেই যুবকরা তাকে ধরেছেন। কিন্তু সে প্রকৃতপক্ষে আলেম না। প্রকৃতপক্ষে সে যদি আলেম হইতো তাহলে কোনো দিনও সে এরকম কাজ সে মোটেও মনের ভুলেও সে করতো না। আসুন আগে আমরা তাদের ভিতর থেকে একটা কল রেকর্ড আমরা শুনে আসি। এখন পাশে নেই, ও নামাজ পড়তে আসছিল, তো নামাজের পরে আমরা কথা বলছিলাম আমাদের মসজিদ ইমাম সাহেব নিয়ে, ওর সাথে আমাদের এলাকার বড় ভাই নিয়ে ওর সাথে কথা বলছিলাম। তো ও বলছে যে বিষয়টা হলো, ওরা তো ওই মাদ্রাসার ছাত্র, ওরা পরে উর্দু জামাতে। তো ওই লোককে ওরা মাদ্রাসায় গিয়ে দেখে কি ওই লোকটা ভিডিও দেখতেছিল বসে বসে, মানে শিক্ষকদের স্থানে বসে বসে ভিডিও দেখতেছিল। তো ওরা দেখে ফেলাইছে, ওরা তো রাগান্বিত হয়ে গেছে খুব। পরে ওই ওবার মারতে গেছে, তাইরা গেছে মারতে, তো মারছে আর পাশের একজন ছেলে ভিডিও করছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সকলে তো ক্লিয়ার হতে পারলাম যে সে প্রকৃতপক্ষে আলেম না। যদি আলেম হইতো তাহলে সে এই ধরনের কাজ কোনোদিনও করতো না। আর এটাও হয়তো ছাত্ররা করতে দিত না, কারণ আমাদের কওমি অঙ্গনের ভিতরে একজন আলেমকে মারবে আর বাকি ছাত্ররা চুপ করে বসে থাকবে, এরকম কোনোদিনও বরদাস্ত হতো না। কোনোদিনও ছাত্র এটাকে সহ্য করতো না। কেননা দেখেন, হুজুর যত বড়ই অপরাধ হোক না কেন, সে একজন হুজুর। আর সেই হুজুরকে মারবে আর ছাত্ররা পিছনে বসতে দাঁড়াইতে দেখবে আর ভিডিও করে সেটাকে সোশ্যাল মিডিয়া আপলোড করবে, এটা কোনোদিনও সম্ভব না। এই ভিডিওকে উদ্দেশ্য করে মানুষ এখন অনেক ফিতনা ছড়াচ্ছে। মানুষ এখন বলতেছে যে সভাপতি সাহেবের ছেলে দেখে এত বড় পাওয়ার। মানুষ বলতেছে যে মানে এরকম ভাবে বিভিন্ন ফিতনা ছড়াচ্ছে আর এই ভিডিওটাকে আপলোড করতেছে। আসলে যেগুলো করতেছেন ওগুলো আসলে ঠিক না। সঠিক হচ্ছে এইটা, এই সঠিক বিষয়টাকে বেশি বেশি প্রচার করুন, বেশি বেশি শেয়ার করুন মানুষের মাধ্যমে, এটা তাড়াতাড়ি পৌঁছায় দিন এবং মানুষের ভুল ভ্রান্তি যেগুলো সেগুলো থেকে মানুষকে বিরত রাখুন।